বিজয়ের ৪৩ বছর পূর্তির প্রথম সূর্যোদয়। শীতকে উপেক্ষা করে তাই ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছেন এ প্রজন্মের তরুণরা। তবে গতানুগতিক ধারায় নয়, দেশের সবচেয়ে বড় এই অর্জনকে তারা স্মরণ করছেন সুশৃঙ্খল সাইকেল র্যালির মাধ্যমে। বর্ণাঢ্য এই র্যালিতে আয়োজনের কোনো কমতি ছিল না। তরুণদের কণ্ঠে ছিল দ্রুত সময়ের মধ্যে ৭১-এর ঘাতকদের বিচার করার দাবি। আক্ষেপ ছিল অনেক না পাওয়া অর্জন নিয়েও। এই দিনে যত সাইক্লিস্ট আছে সবাইকে সাথে নিয়ে আমরা বিজয় দিবস উদযাপন করি। যানজটের দিক থেকে আমাদের অনেক বেশি খেয়াল রাখতে হবে। তারপরে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আগে হয়তো বা মেয়েরা সাইকেল চালাবে, ওইটাই আমরা চিন্তা করতে পারতাম না। আমরা চেষ্টা করি এ ধরনের ন্যাশনাল ওকেশনস বা সেলিব্রেশনসের মাধ্যমে মেয়েরা যাতে করে আরো সামনে এগিয়ে আসে। অন্যদিকে স্বাধীনতার এতদিন পরে এসেও নিশ্চিত হয়নি মৌলিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রাপ্য অধিকার না পাওয়ায় ক্ষোভ ছিল র্যালিতে অংশগ্রহণকারীদের কণ্ঠেও। স্বাধীনতার পথে আমরা এখনো আগাচ্ছি, পুরোপুরি তো অর্জিত হয়নি, কবে হবে তাও জানি না, বাট এখন আগের থেকে অনেক বেটার। সাইক্লিং এর মাধ্যমে আমরা হাজার হাজার মানুষ এটার সাথে একাত্মতা এবং বিজয়টা উদযাপন করতে যাচ্ছে। এই জন্যই আসলে একসাথে আসা। দেশের সব মানুষ যদি একসাথে হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয়ের লক্ষ্যে একদিন আমরা অবশ্যই পৌঁছাবো। ডিসেম্বর মানেই বাঙালি জাতির বিজয় উৎসব, আর সে উৎসবকে রাঙিয়ে তুলতেই লাল সবুজের সাজে ঢাকায় নেমেছে এসব হাজারো তরুণ তরুণী। তবে দেশের সব পেশায় যেভাবে ঢুকে পড়ছে দুর্নীতি, তা থেকে মুক্ত না হতে পারলে অর্জিত হবে না স্বাধীনতার মূল লক্ষ্য ১৬ কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি। এমনটাই মনে করছেন র্যালিতে অংশ নেয় এসব হাজারো সাইক্লিস্ট। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।